أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 14 নম্বর পারার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে তিনটা আদেশের এক নম্বর আদেশ হলো ইনসাফ করো। বলেন 1 নম্বর আদেশ কি? সবাই বলেন কি করো? সবাই বলে নাই। দাদারা বলেন, নানারা বলেন, ছোট ভাইরা বলেন, বড় ভাইরা বলেন। ভাব ছাড়েন, মুখ খোলেন, ভাবের জায়গায় ভাব ধরেন। যেখানে ভাব ধরার সেখানে ধরেন। যেখানে মাথাপুরি করবেন সেখানে যে ভাব ধরবেন। চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে ভাব ধরবেন। এখানে আমরা সবাই কোরআনের ছাত্র, এখানে কোনো ভাব নাই। ভাব ঠাপ ছেড়ে দিয়া দিল খুলা মোহাব্বতের সাথে, আজমতের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে দিল থেকে জবান খুলা বলেন 1 নম্বর কি? ইনসাফ করা। বলেন 1 নম্বর কি? ইনসাফ। মুখস্থ হয়েছে? প্রথম আদেশটা কি? ইনসাফ। প্রশ্ন হলো ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? এই কথাটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই। আপনাদের কাছে যদি কেউ 1 টাকা পায়, একজন যদি আরেকজনের কাছে 5 টাকা পায়, কয় টাকা? আপনার কাছে যদি কেউ 5 টাকা পায়, তাকে 5 টাকা দিয়ে দেওয়া ইনসাফ। বলেন 5 টাকা দিয়ে দেওয়া ইনসাফ। আপনার কাছে পায় 5 টাকা, যদি বলেন আমি 5 টাকা নিব না, আমাকে 6 টাকা দিতে হবে, বলেন ইনসাফ না বেইনসাফ? যিনি আপনার কাছে 5 টাকা পাবে, 5 টাকা নেওয়াটা ইনসাফ। আর যদি বলেন না আমি 5 টাকা নিব না, 6 টাকা দিতে হবে, এটা বেইনসাফ। আপনার কাছে 5 টাকা পায়, আপনি যদি বলেন না আমি 5 টাকা দিব না, 4 টাকা দিব, দেওয়ার বেলায় কম দেওয়া বেইনসাফ, নেওয়ার বেলায় বেশি দাবি করা বেইনসাফ। 5 টাকা দিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি ঋণী, আপনার কাছে যিনি পায় তাকেই দিয়ে দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। যিনি পাবেন এটা তার অধিকার, ঠিক কিনা বলেন? একজনের দায়িত্ব আরেকজনের অধিকার, একজনের দায়িত্ব আরেকজনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা, আল্লাহ তাআলা আদেশ করেছেন যার যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া, তার প্রাপকের নিকট পৌঁছে দেওয়া। আমানত প্রাপকের নিকট পৌঁছে দেওয়া এটা তোমার দায়িত্ব। পাওনা দিয়ে দেওয়া ইনসাফ। বলেন দিয়ে দেওয়া ইনসাফ।
যিনি পাবেন, যতটুকুন পাবেন ততটুকু নেওয়া, যিনি যতটুকুন পাবেন না নিয়ে যদি আরো বেশি দাবি করে, ইনসাফ না বেইনসাফ? দেওয়ার বেলায় যদি আপনি কম দিতে চান, ইনসাফ না বেইনসাফ? এই তো সাদা সিধা, সবাই বুঝে গেছে, ওরা অনবুঝের কিছু নাই। এখন আমাদের একটু জানতে হবে, আমাদের কাছে কেউ পায় কিনা, আমরা আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, আমাদের কাছে কেউ পাওনাদার আছে কিনা, এটা জানার দরকার আছে কিনা। যদি আমরা জানতে পারি তবেই তো আমরা আমাদের পাওনাগুলো আদায় করতে পারবো। যদি আমরা জানতে না পারি তাহলে তো পাওনা আদায় করতে পারবো না। পৃথিবীতে যত সমস্যা আছে, পৃথিবীতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত অশান্তি, তার একমাত্র কারণ হলো বেইনসাফ। ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝগড়া হয় বেইনসাফির কারণে, বাপ ছেলের মাঝে ঝগড়া হয় বেইনসাফির কারণে, সামাজিক ঝগড়া হয় বেইনসাফির কারণে, পারিবারিক কলহ দ্বন্দ্ব হয় বেইনসাফির কারণে, রাষ্ট্রীয় যত সমস্যা, সমস্ত সমস্যাগুলো হয় বেইনসাফির কারণে। ঠিক কিনা? পাওনা আদায় করে, বেইনসাফি করে, জুলুম করে। রাষ্ট্রের এই দুরবস্থা ইনসাফের কারণে না বেইনসাফির কারণে? তাহলে এবার একটু বলেন তো, আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে গজব দিয়েন না। আল্লাহ কি আসমান থেকে গজব দেয় না আমরা গজব টাইনা টাইনা নামাই? আল্লাহ তো সেই কথাটাই বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় জলস্থলের যত ফাসাদ, যত মারামারি, এই দাঁড়াইছস ব, দাঁড়া তারা মোবাইল টিপতেছ, হয় ব নাইলে যা, দুটার একটা। এইটা একটা অশান্তি, এটা একটা অশান্তি না? অশান্তি তো টাকাটা কিনা দেন। যদি কই যে মসজিদে, মসজিদটা চিহ্ন চিহ্ন তো সাত দিতে হইব, 10,000 টাকা দেন, এটা তো দিতেন। পলায় 20,000 টাকা দাম মোবাইল কিনবো, এটা তো দিয়া কি? আর নাহলে মসজিদ আবার চিহ্ন চিহ্ন তো দেখলাম না, মসজিদটা চিহ্ন চিহ্ন, স্কুলটা কত বড়, স্কুলের বাজেট আইতে পারে, মসজিদের বাজেট আইতে পারে না। স্কুল দরকার সমাজে, মসজিদ দরকার নাই। তাহলে মসজিদ হয় না কে? 5 তলা হয় না কে? স্কুল 3 তলা হয়ে যায়, 5 তলা হয়ে যায়। কেউ বুঝতে পারছি এখানে ওনা কোথাও না কোথাও ভেজাল। এই বাজেট গুলো করে কারা? আপনারাই করেন। আপনাদের মধ্যে মেম্বার সাহেব কি দাওয়াত দিচ্ছে? এলাকার মেম্বার সাহেব নেই কেন? আসলো না মেম্বার সাহেব? তাড়াতাড়ি আসেন। আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনার জনগণ আপনার সামনে অপেক্ষা বসে রয়েছে। আসেন। শুনতেছে মাইক দিয়া? কইয়া দিয়েন মাহফিলে থাকাটা তার দরকার ছিল। কি দরকার ছিল না? গানের মজমায় থাকতে পারে, অন্য সালিশিতে 3 ঘন্টা বসে থাকতে পারে, ওখানে টাকা পাই দেখে থাকে, এখানে দেওয়া লাগে দেখে থাকে। এটা কি ইনসাফ না বেইনসাফ? এটা বেইনসাফ, মনে রাখেন। সালমান সাহেব দিচ্ছেন দাও, ঢাকাতে ফোন তুলতে দাওয়াত দিবেন না? টাকা দিছে, টাকা দিতে আপনারা কি জেনে থাও বালা থাও, জেনে থাও বালা থাও, আল্লাহ হেফাজত করুক। আমিন। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? বললে কিছু করার নাই, আমি কিছু কথা বলবো আপনাদেরকে, আপনাদের কলিজাকে ছিঁড়ে ফেলার জন্য। আমি কিছু কথা বলতে চাই আপনার মাথার ব্রেনকে টাচ করার জন্য। নামাজ পড়া ভালো জানেন না, রোজা রাখা ভালো জানেন, হজ করা ভালো জানেন, যাকাত দেওয়া ভালো জানেন, জানেন না কোনটা বলেন আমার? সুদ খাওয়া যাবে না এটা জানেন না? বলেন জানেন না? পর্দা করা ফরজ এটা জানেন না?
তা কোন ওয়াজটা করতাম? সবই তো জানে। যেটা জানে না এমন একটা করা দরকার। বলেন, একজন দাঁড়ায় বলেন যে আমি এটা জানি না, হুজুর এটা আমার জানান। ওয়াজ মানে কি? তাফসীরুল কোরআন মানে কি? অজানা বিষয়কে জানা। কি অজানা বিষয়কে জানা। এই জন্য আপনাদের কাছে আমি আলোচনাকে গুছায় নিলাম। ইনসাফ কাকে বলে এই কথাটা বোঝাবার চেষ্টা করলাম। আশা করি আপনারা কিছুটা আন্দাজ করছেন যে ইনসাফ কাকে বলে। যার যার পাওনা, একজনের দায়িত্ব আর একজনের অধিকার পরিপূর্ণ হওয়ার মাধ্যমে কায়েম হয় ইনসাফ, ঠিক কিনা? একজনের দায়িত্ব আর একজনের অধিকার পরিপূর্ণ হওয়ার দ্বারা ইনসাফ কায়েম হয়। এখন আমাদের জানার দরকার আমাদের কাছে কে কি পায়। আমাদের কাছে যদি কেউ পাওনাদার হয়ে থাকে আর যদি আমরা না জানি তাহলে তো আমরা আদায় করতে পারবো না। আর যদি আমরা জানি তাহলে আমরা আদায় করতে পারবো, না জানলে আদায় করতে পারবো না। এই জন্য জানার দরকার আছে কি নাই? মুফাসসিরিন কিরাম লম্বা একটা ফিরিস্তি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে ইনসাফের কথা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লম্বা একটা ফিরিস্তি দিয়েছেন। লম্বা ফিরিস্তি। কে কার কাছে কি পায়? এক নম্বরে যিনি আমাদের কাছে পাওনাদার তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। কে? আঙ্গুল উঠায় বলেন কে? তাহলে আল্লাহ আমাদের কাছে পায়, আমরাও আল্লাহর কাছে পাই। নবী আমাদের কাছে পায়, আমরাও নবীর কাছে পাই। ফেরেশতা মানুষের কাছে পায়, মানুষ ফেরেশতার কাছে পায়। জীবজন্তু মানুষের কাছে, মানুষ জীবজন্তুর কাছে পায়। একজন অপরজনের কাছে পাওনা আছে কি নাই? হ্যাঁ আছে কি? মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, শিক্ষক ছাত্রের কাছে পায়, ছাত্র শিক্ষকের কাছে পায়, পীর মুরিদের কাছে পায়, মুরিদ পীরের কাছে পায়। ঠিক আছে নি? এই জ্ঞান জ্ঞান করতেছে, জ্ঞান জ্ঞান কমান। ছাত্র শিক্ষকের কাছে পায়, ছাত্র শিক্ষকের কাছে পায়, শিক্ষক ছাত্রের কাছে পায়। ইমাম মুসল্লির কাছে পায়, মুসল্লি ইমামের কাছে পায়। জনগণ সরকারের কাছে পায়, সরকার জনগণের কাছে পায়। ঠিক কিনা? এই ফিরিস্তির এক একটা পয়েন্টের উপরেও যদি কথা বলতে হয় লম্বা লম্বা সময় লাগবে। আমি মাঝখান থেকে বেছে বেছে 2-3টা পয়েন্টের উপরে কথা বলতেছি। ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই। তাহলে অনেকগুলো বিষয়ের মধ্য থেকে আমি 1 নম্বর একটা বিষয় আপনাদের কাছে বলি। বলেন তো আমাদের কাছে 1 নম্বরে যিনি পান তিনি কে? সবাই বলেন, আঙ্গুল তুলে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? প্রশ্ন হলো তিনি আমাদের কাছে কি পান? লম্বা চড়া ব্যাখ্যায় গেলে, লম্বা হাদিস বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টকাট বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 2টা জিনিস পায়। বলেন কয়টা? নম্বর 1, আমরা আল্লাহর সাথে শরীক করব না, আল্লাহকে লা শারিক জানবো। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। নম্বর 2, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? তাহলে আল্লাহকে লা শারিক জানা, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আসমান জমিনের মালিক আল্লাহ, হায়াত মাউতের মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ। কুরআনুল কারীম যদি খোলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون।
এক নম্বরে যদি বলেন আল্লাহকে আমাদের রব বলেন আল্লাহকে, দুই নম্বরে খলাকাকুম আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা। নম্বর 3 আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি আসমান জমিনের মালিক, ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমানের মালিক, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যিনি বৃষ্টির মালিক, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে যিনি রিজিকের মালিক। যদি বলেন আল্লাহকে রব যিনি আল্লাহ তিনি, আল্লাহকে সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তিনি, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কি না? তাহলে আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে শরীক করা যাবে না। পীরের পায়ে সিজদা করা শিরক, মাজারে সিজদা করা শিরক। ঠিক কি না? করবেন না? করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর লম্বা চূড়া ব্যাখ্যায় গেলাম না। শিরক করা, আল্লাহর সমকক্ষ মনে করা, মাজারে পীরের পায়ে মাথা নত করা, এগুলো সবগুলো শিরক। তাহলে আমরা আল্লাহকে লা শারীক জানবো, আল্লাহর সাথে ইনসাফ হবে। আল্লাহর সাথে যদি লা শারীক না মনে করি আল্লাহকে, এটা হবে বেইনসাফি। 2 নম্বরে আল্লাহর পাওনা, আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহ বলেন আফা হাসিবতুম, আই তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, এমনিতেই খামাখা, বিনা কাজে, বিনা কারণে, বিনা উদ্দেশ্যে না। আমি আল্লাহ তোমাদেরকে কোন একটা কারণে বানিয়েছি, কোন একটা উদ্দেশ্যে বানিয়েছি, কোন একটা কাজে বানিয়েছি, খামাখা বানাই নাই, এমনিতেই বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ কোন কারণে আমাদেরকে বানাইছেন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, এই গোলাম, আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? এখন প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূলের করতে বলা কাজগুলো করা, আল্লাহর রাসূলের ছাড়তে বলা কাজগুলো ছাড়ার নাম ইবাদত। বলেন নামাজ পড়া, বলেন নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, ভালো কথা বলা, সালাম দেওয়া, কোরআন পড়া ইবাদত। এবার একটু বলেন তো নামাজ না পড়া কি এটা ইবাদত? সুদ ছেড়ে দেওয়া ইবাদত, সুদ ছেড়ে দেওয়া ইবাদত, ঘুষ ছেড়ে দেওয়া ইবাদত, মানুষকে গালি দিব না, এটা কি ইবাদত? স্বাভাবিক। পর্দা করা করিনি, করি, বানাইছে ইবা পর্দা করার জন্য, করি না। তাহলে আমরা কি ইনসাফ করলাম না বেইনসাফ করলাম? তাহলে কি করে আপনি আশা করেন আল্লাহর সাথে বেইনসাফি করে আবার কোন আল্লাহ শান্তি দেয় না? কি করে আশা করেন? সুদ ছেড়ে দেওয়া ইবাদত, অথচ আমরা ঘরে ঘরে সুদ নিছি। ঠিক কিনা বলেন? সুদ ছেড়ে দেওয়া ইবাদত, অথচ আমরা সুদ ধরে ফেলছি। তাহলে আল্লাহর সাথে আমরা ইনসাফ করছি না বেইনসাফি? যে আল্লাহর সাথে বেইনসাফি করে সে কখনো পরিবারের সাথে ইনসাফ করতে পারে না, সে সামাজিকভাবে ইনসাফ করতে পারে না, সে রাষ্ট্রীয়ভাবে ইনসাফ করতে পারে। আল্লাহর সাথে যারা গাদ্দারি করে তারা পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের সাথে গাদ্দারি। মনে রাখেন, কাগজে কলমে লিখে রাখেন আজকের কথা। তাহলে সুদ খায় যারা গাদ্দার তারা, বলেন সুদ খায় যারা গাদ্দার, সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ তারা, সমাজের সুদখোর যারা। হুজুর আমি কি বানাই কইছি? হাদিসে পাকের ইরশাদ হলো সুদ খায় যারা, জিনা করে তারা। এটা কোরআন হাদিসের ভাষা। যদি বলেন হুজুর কোরআন হাদিস পড়ি নাই, এই ভাষা বুঝি না,
বাংলা পড়েছি, বাংলা বইয়ের ভাষায় বলেন জিনা করে যারা, বলে সুদ খায় যারা, ব্যভিচার করে তারা। যদি বলেন হুজুর ব্যভিচার শব্দটা আমরা বুঝি না, এটা সাহিত্যের ভাষা, আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, মাটির ভাষা আমাদেরকে বলেন, আমাদের ভাষা আমাদেরকে বলেন সুদ খায় যারা, সুদ খায় যারা, গ্রামের পরিভাষায় বলতে গেলে বলতে হয় আকাম কুকাম করে তারা। তাহলে সমাজের আকাম কুকাম করে যারা, নিকৃষ্ট তারা, নিগৃহীত তারা, নির্লজ্জ তারা, বেহায়া তারা, ঠিক কিনা? কিন্তু দাবি করে আমি ভালো মানুষ না, কশ্চিন কালেও হতে পারে না। সুদখোর ভালো হতে পারে না, সুদখোর নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া। আপনার মেয়ের সাথে আপনার মেয়েটাকে কোনো একটা ছেলে যদি রাতের বেলায় পালায়া কোথাও নিয়া রাত্রি যাপন করে, বিবাহ আগে বিবাহ ছাড়া, তাহলে বলেন ওই ছেলেটা ওই মেয়েটা ভালো না খারাপ? এর চাইতেও বেশি নিকৃষ্ট এটা। সুদ খাওয়া, আপন মায়ের সাথে জিনা করা। বলেন সুদ খাওয়া, বলেন মুখ দিয়া বলেন, সুদ খাওয়া, আপন মায়ের সাথে জিনা করা। যেন মেম্বার সব থাকলে আমি কয়ে যাইতাম যে একজন আলেমের দায়িত্ব হলো সামাজিকভাবে বলে দেওয়া, বুঝায় দেওয়া, কিন্তু এটাকে নিরসন করার দায়িত্ব হলো মেম্বারের। নিরসন করার দায়িত্ব মেম্বার সাহেবের। খবরটা পৌঁছাইয়া দিয়ে যে মেম্বার সাহেবের উপরে এই দায়িত্ব দিয়ে গেলাম, সমাজকে সুদমুক্ত করো। যদি করতে না পারে, চেষ্টা না করে, ফিকির না করে, তাহলে তার মেম্বারি করার দরকার নেই। খালি সমাজের রাস্তাঘাট করে একজন মেম্বারের দায়িত্ব না, মানুষদেরকে মন্দ থেকে বাঁচানো, খারাপ রাস্তা থেকে বাঁচানো, এটাও দায়িত্ব। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস পায়। নম্বর 1, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। নম্বর 2, আমরা ইবাদত করব কার? দুইটা। আমরা যদি আল্লাহর পাওনা আল্লাহকে দেই, আমরা আল্লাহর কাছে একটা জিনিস পাই। আমরা আল্লাহরটা দুনিয়ায় দিব, আল্লাহ তাআলা আমাদেরটা পরকালে দিবে। আমরা আল্লাহর কাছে একটা জিনিস পাই, সেই জিনিসের নাম হলো জান্নাত। বলেন আমরা কি জান্নাত চাই? কে কে? মিছা কথা কইেন না মিয়া। সুদ খাইয়া জান্নাতের আশা করা যায় না, ঠিক কি না? এই বলেন জান্নাত চাই, বলেন আল্লাহ জীবনে আর কোনদিন সুদ খাবো না, খাবো না। যদি খাই বউ খাই, এটা কয় নাই, এটার কয় নাই। আল্লাহ, এই সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া সমান গুনাহ। বলেন সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদের সাক্ষী হওয়া, আর যে সুদ দেখে দেখে না তাতি দেই, সাক্ষী দেই। আল্লাহ তাআলা হেফাজত করেন। আলেম হিসেবে বলার দায়িত্ব, তাই আপনাদেরকে জানাই দিলাম। আপনারা কি কষ্ট পাইছেন? স্বাভাবিক, ওয়াজে আসলে বিষয় তো যেটা লাগার সেটা তো লাগবে, সেটা জেনে বুঝে আমরা চেষ্টা করব ভালো হওয়ার জন্য, ঠিক না? তওবার মজমা, আমরা তওবা করলাম, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। লম্বা চোরা কথায় গেলাম না। নবীজির কাছে একজন সাহাবিয়া মহিলা আয়েশা আল্লাহর কাছে, নবীজির কাছে বলে যে ইয়া রাসূলুল্লাহ, কোলের মধ্যে একটা শিশু নিয়া, কোলের মধ্যে একটা শিশু নিয়া বলে ইয়া পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ তাআলা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি আল্লাহ অনেক মহব্বত করে? হ্যাঁ, আল্লাহ তো অনেক মহব্বত করে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ অনেক মহব্বত করে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ অনেক বেশি ভালোবাসে, আল্লাহ অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মহব্বত করে। কয় যে আল্লাহ, কয় কেমন মহব্বত করে? আল্লাহ কি আমার মার চাইতে আমার বেশি ভালোবাসে? নবীজি বলে হ্যাঁ, তোমার মার চাইতে আল্লাহ তোমারে বেশি ভালোবাসে। বাবার চাইতে? হ্যাঁ। তোমার বাবার চাইতে তোমার আল্লাহ তোমারে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। যখন বারবার সকল উত্তরগুলো পয়গম্বর দিয়ে দিলেন,
মহিলা এমন একটা প্রশ্ন করে বসলেন, বলেন পয়গম্বর, কোন মা কি তার হুশ জ্ঞান থাকা অবস্থায় তার সন্তানটাকে কি আগুনের মধ্যে জ্বালাইতে পারে? কোশ্চিন কালেও পারে না। তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে? এই প্রশ্নটা যখন করেছে, সাথে সাথে পয়গম্বর আসসালাম সিজদা অবনত হয়ে গেছেন। দীর্ঘ সময় সিজদা দিয়েছেন। দীর্ঘ সময় সিজদা দেওয়ার পরে, দীর্ঘ সময় পরে মাথাটা উঠাইয়া পয়গম্বর এবার মহিলাকে ডাক দিয়া বলে, আয় মহিলা, আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে না। বান্দাকে আল্লাহ রাসূলের কথা মানে, যে আল্লাহ রাসূলের কথা মানে না, সে বান্দা না, সে বান্দা না। যার গলায় কালিমার রশি লাগছে ও বান্দা। বান্দা গরু যত্রতত্র যেতে পারে না, যা ইচ্ছা তা খেতে পারে না, ঠিক কিনা? যে বান্দা যেখানে সেখানে তাকাইতে পারে না, যারে তারে দেখতে পারে না, যে বান্দা যা মনে চায় তা খেতে পারে না, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল বান্দা খেতে পারে না, ঠিক না? কুকুর, কুকুর, শুকুর ওরা খায়, কুকুর বিড়ালে খায়, মানুষ খায় না। যে বান্দা যেখানে সেখানে যেতে পারে না, যারে তারে মারতে পারে না, ঠিক না? বান্দা যারে তারে মারতে পারে, হ্যাঁ তো বান্দা আছে। বান্দা গরু কোথাও যেতে পারে গরুর মতো। তাহলে আমরা কি বান্দা হইতে চাই? বলেন আল্লাহ আমাদেরকে বান্দা বানায় দাও। এদিকে এদিকে গরুর মুখের মধ্যে কি যেন একটা লাগায়, ঠুই ঠুই, কাপাস অথবা মুখোশ লাগায়। গরুর মুখের মধ্যে যদি মুখোশ লায়, ঠুই দেয়, কাপাস দেয়, তাহলে কি অন্যের জমিনে যায় ঘাস খাইতে পারে? এই তুমি তোমার গলার মধ্যে না, মুখের মধ্যে না, কালিমার রশি লাগানো আছে। তোমার কালিমার দাবি তোমার সুদ খাইতে পারে, তোমার কালিমায় তোমার বেপরদায় চলতে পারে, তোমার কালিমায় তোমার কানে ইয়ারফোন লাগায় গান শুনতে হয়, তোমার কালিমায় তোমার বেপরদায় চলতে হয়। তাহলে এটা তোমার কালিমা হয়? আমি জানাই গেলাম, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস পায়। নম্বর 1 আল্লাহকে লা শরীক জানা, নম্বর 2 আল্লাহর ইবাদত করা। এই দুইটা জিনিস যদি আমরা আল্লাহ তাআলাকে দিয়ে দিই, তাহলে আল্লাহর কাছে আমরা একটা জিনিস পাই, তার নাম হলো জান্নাত। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? 2 নম্বরে নবী আমাদের কাছে পাই, আমরাও নবীর কাছে পাই। আরে ভাইও, নবী আমাদের কাছে কি পায়? ডাইরেক্ট কথা, নবী আমাদের কাছে সুন্নত পায়। বলেন নবী আমাদের কাছে কি পায়? আর আমরা নবীর কাছে পরকালে শাফাআত পাই। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কে কে? সবাই ঠিক তো? এটা হাত উঠাইছেন, সঠিক দলিল দেখতে চাই, সঠিক দলিল, সঠিক দলিল। পয়গম্বর বলেন মান হাব্বা সুন্নতি, পয়গম্বর বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে, ওমান হাব্বানি সে আমারে ভালোবাসে, ওমান হাব্বানি যে আমারে ভালোবাসে, কান মাই ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর সুন্নতের ভালোবাসায়, নবীর সাথে জান্নাতে থাকার আশায় এই পুরা ভরা ময়দান থেকে নবীর সুন্নতি দাঁড়ি নাই এমন একজনকে আছে যে জীবনে আর কোনোদিন আমি কাটবো না। নবীর সুন্নতের ভালোবাসায়, নবীর সাথে জান্নাতে থাকার আশায় আমি আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। কাটে এমন একজনকে আছে, জীবনে আর কোনোদিন কাটবো না। একটা যুবককে আছে, একটা যুবক, একজন। তো দাড়ি হয়েছে দিবে, যার হয়েছে এমন একজন চাই। যদি হয় তাহলে সামনে মাস চলতে, কারণ যেখানে ছাত্র পড়ে না, পাস ফেল নাই, ওখানে পড়ে না। আছে আছে কেউ আছে? একটা জান্নাতি মানুষ নবীর সাথে জান্নাতে থাকবে, নবীর সাথে জান্নাতে থাকবেন না? নাই? একজন মানুষ নাই?
আপনি আসেন একটু মুসাফা করি। সবাই বলেন লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলটা কবুল আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি বলেন? কবুল না? ব্যাস, আপনার তো আছে, আরে যার নাই হেরে বুঝ ব্যাস। ও তোমরা আমারে ধোকা দিলা। আপনার ভাই বেড়াদার নাতিপুতি নাই, এদের দুইটা লয়া। যুবক দেশ স্বাধীন করতে পারে, নবীর সাথে জান্নাতে যাইতে পারে না যুবক? আরে ঠেললে একটারে ফাটান না। একটা ভোট, একটা ভোট, এই এই নবীর উপরে একটা ভোট, একটা ভোট, একটা ভোট কে দিব? নবীরে। অমুক ভাই তমুক ভাইরে না, নবীরে। কি কর? নবীরে একটা ভোট দেন। কি করবো আর? দেখি একজন হয়নি আল্লাহর বান্দাটা এই মাইক মেনে চুল কেটে লেবো কইছে, আর হেরা রাজি হয় না। চিন্তাটা করো, কি আছে কেউ? আছে একজনও আছে নাই? দাদাই কি যাইতেছে কেন? কি আছে? আছে একটা জান্নাতি বান্দা। ওরা গল্প করে বসে বসে গল্প করছে। দাঁড়াস না, তুই দাঁড়াই যা, তুই দাঁড়াই যায় মাঝখানে। এই গ্রুপটা দাঁড়া, এই গ্রুপটা দাঁড়া, এই গ্রুপটা দাঁড়া, দাঁড়া একটু দেখি তখন। আরে তখন একটু দেখি, দাঁড়াস না, একটু দাঁড়াস না। আমি কি ওয়াজ চলবে না বন্ধ? এই বয়ান চলবে না বন্ধ? একজন না পাইলে চলবে না, বন্ধ। একজন পাইতে হবে। পুরা ভরা মজমায় যদি একজনও না থাকে, সেখানে ওয়াজ করে কোনো লাভ নেই, কোনো লাভ নাই। সেখানে যদি একটা পরিবর্তন না হয়, তাহলে সেখানে কিসের ভয়? কি এমনি তো মুরব্বীরা বলে যে কামারের দোকানে কোরআন শরীফ পড়া চলে না, কয় না? তাহলে এখন আমার বয়ান করা কি হবে আপনারা বলে? কি দাদা রাখুন, কথা সঠিক কই নেই আমি? একটা এই 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 আমার দিক থেকে একটা যুবক দাঁড়ায়, একজন একজন আসো 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 আসো, আরে আসো আসো, একজন আসো আসো। এই আমি মুসাফির মানুষ, এই নিশ্চিত আমি গুনাহগার। আইছেন? আসো 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 আসো। নাম কি? মাশাআল্লাহ। ইমাম সাহেব ছিলেন আগামী মাহফিলে আগের থেকেই বলে দিই। নাম কি জানি ভাই জানেন? সাইফুল মোল্লা ভাই দাড়ি রাখার নিয়ত করলো। আমি মাহফিল কমিটিকে বলবো যে আগামী মাহফিলে সাইফুল মোল্লা ভাইকে আপনারা পুরস্কৃত করবেন। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ কই না, যারা রাখেন না না রাখি আপনারা ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে কবুল করুন, আপনাকে কবুল করুন, আপনার আয় রুজিতে বরকত দান করুন। আপনাকে আল্লাহ তাআলা যেন কঠিন কোনো রোগ না দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করুন, পরিবারের মধ্যে শান্তি দান করুন, ছেলে মেয়েকে আজ্ঞাবহ বানায় দিক, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে দিক। আল্লাহ তাআলা ছেলে মেয়েকে পিতামাতার চোখের ঠান্ডক নাজাতের উসিলা বানায় দিক। আল্লাহ তাআলা কবুল করেন। সামনে বাড়া যায়। নবী আমাদের কাছে একটা জিনিস পায়, সুন্নাত। বলেন কি পায়? আমরা নবীর কাছে একটা পাই, শাফাআত। নবীর সুন্নাত মানবে যারা, শাফাআত পাবে তারা, ঠিক কি না? 3 নম্বর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা সন্তানের কাছে পায়, সন্তানও মা বাবার কাছে পায়। একজন অপরজনের পাওনা আছে কি নাই? সব সময় সব জায়গায় আমাদের কি অনেক সময় বলে হুজুর
সন্তানেরা মা বাবার কথা মানে না, সন্তান মা বাবার কথা মানে না। যাতে করে মা বাবার কথা মানে, একটু মা বাবার বয়ান করেন। আশ্চর্য বিষয় হলো, মা বাবার বয়ান করলে চোখে পানি চলে আসে। আমার বাবাও নাই, বাবার কথা মনে হইলে আমারও চোখের পানি চলে আসে। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রম ভাবে শোনাইতে চাই। ওই যে আলোচনার শুরুতে চলে যাই, একজনের দায়িত্ব আরেকজনের অধিকার। বাবা মা পৃথিবীতে আগে আসে, তাই বাবা মার দায়িত্বটা আগে, ঠিক কিনা? সন্তান পরে আসে, তাই সন্তানের দায়িত্বটা আগে। আমি আজকে আপনাদেরকে শোনাতে চাই বাবা মার কি কি দায়িত্ব আছে সন্তানের প্রতি, বাবা মার পক্ষ থেকে সন্তানের কি কি অধিকার আছে। অর্থাৎ আমাদের সন্তান আমাদের প্রজন্ম, আমাদের সন্তান আমাদের আগামী প্রজন্ম, ঠিক কিনা? যেহেতু এখানে অনেক যুবক ভাইরা আছে, তোমরা দিলের কানটা লাগায় শোনো। তোমাদের পরবর্তীতে তোমাদের আগামী প্রজন্ম কি মন হবে, কি রূপ হবে, এখান থেকেই তোমার সিদ্ধান্ত নিতে হবে। একজন বাবা মার সন্তানের প্রতি 5টা দায়িত্ব। কয়টা? একজন সন্তানের বাবা মার পক্ষ থেকে 5টা অধিকার। তাহলে আগামী প্রজন্মের অধিকার 5টা, বাবা মার দায়িত্ব 5টা, একজনের দায়িত্ব আর একজনের অধিকার। একজন বাবার কাছ থেকে সন্তানের 1 নম্বর পাওনা হলো, সন্তানের 1 নম্বর অধিকার হলো, বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। বলেন কি দিবে? সবাই বলেন, আরো জোরে বলেন। ভালো মা সন্তানকে উপহার দিবে। যেই মা পর্দা করে চলে, যেই মা কোরআন তেলাওয়াত করে, যেই মা নামাজ আদায় করে, যেই মা পর পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপচারিতা করে না, বেপর্দা চলে না, পরকিয়া করে না, যেই মা ভদ্রতার সাথে চলে, এমন একটা মা তার সন্তানকে উপহার দিবে। যেই মা তার সন্তানকে ওযু সহকারে দুগ্ধ পান করাবে, যেই মা সন্তানকে নামাজের দিকে হাঁটাবে, আল্লাহর দিকে পরিচালিত করবে, ঠিক কিনা? এটা একটা বাবার দায়িত্ব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই বাবা তার সন্তানের জন্য মা নির্বাচন করার জন্য বিবাহের আগে থেকেই ঘন্টার পর ঘন্টা যে পরনারীর সাথে গল্প করে, ওটা কি ভালো মা না নষ্ট মা? আমি মনে বুঝাইতে পারি নাই। নষ্ট আর ভ্রষ্ট। যেই নারী পর পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা লাভ করে, ওই নারী নষ্ট আর ভ্রষ্ট। নষ্ট আর ভ্রষ্টের পর থেকে কোনোদিন জুনায়েদ বাগদাদি হয় না, ঠিক কিনা? হাদির মতো দেশপ্রেমিক জন্ম হইতে হলে এমন মা লাগে, বাবা লাগে, তেমন বাবা লাগে, ঠিক কিনা বলেন? হিসাব করে দেখো, যুগে 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 হিসাব চালায় দেখো। এই জন্য আমি তোমাদের কাছে বলে যাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা যা বিচার দায়ের করছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমারে খাবার দেয় না, আপনি একটু বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন যখন বলছেন, যাও তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসছে পরে খলিফাতুল মুসলিমিন বলে, এই সন্তান, তুমি কেন তোমার বাবারই খাবার দাও না? বাবা, এবার কেন তুমি তোমার বাবারে খাবার দাও না? সন্তান জবাব দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, সমস্ত দায়িত্ব কি সন্তানের? বাবা মার কি কোনো দায়িত্ব নাই? খলিফাতুল মুসলিমিনকে যখন প্রশ্ন করে বলছেন, সাথে সাথে খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ, মা বাবারও দায়িত্ব আছে। বাবার 1 নম্বর দায়িত্ব হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। এবার যখন এই কথাটা শুনছে, সাথে সাথে সন্তান দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবারে জিজ্ঞেস করেন, আমার বাবা আমারে ভালো মা দিছে কিনা? হিন্দা একটা নারী রে আমার মা বানাইছে, আমারে ভালো মা দেয় নাই। এই যুবক,
ঘন্টার পর ঘন্টা যেই নারীর সাথে কথা বলো, তাকে বিবাহের পরে তোমার সন্তানের মা যে হবে, হিসাব কষে দেখো, কোনদিন তুমি তোমার সন্তানের সামনে বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না যে তোর বাপ ভালো, তোর মাটা ভালো। তোমাকে বলতে বাধ্য হবে তোমার মা আর বাবা নষ্ট। ঠিক কিনা বলো? যে সন্তানের সামনে মাথা উঁচু করতে পারে না চরিত্র নিয়ে, সে সমাজের মাথা উঁচু করবে কিভাবে? যে তার সন্তানের অধিকার খর্ব করে, সে কি করে আশা করে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে? ভালো মা পাওয়া এটা সন্তানের অধিকার ছিল, নিষ্কলঙ্ক একটা মা পাওয়া সন্তানের অধিকার ছিল। তুমি তোমার সন্তানকে ভালো মা দাও নাই, তোমার যে দৈনিক জুতা পিটা করে না, এটা তো তোমার কপালের ভাগ্য। এটা ভাগ্য। হিসাব কষে দেখো, ঘরে ঘরে এখন পরকিয়া। ঠিক কিনা বলে? ঘরে ঘরে সন্তানরা যে এখন জুতা পেটা করে না, লাচ্চাইতে লাচ্চাইতে ঘর থেকে বের করা দেয় না, এটা তো আমাদের ভাগ্য। এখন চান কপাল। এটা কি পরিমাণ অধিকার খর্ব করছে। একজন মা বাবার সন্তানের প্রতি 2 নম্বর অধিকার, আমি অধিকার বলে আলোচনা দিতে নিয়েছি। একজন মা বাবার 2 নম্বর দায়িত্ব, এটা সামাজিকভাবে দরকার কিনা বলেন? একজন মা বাবার 2 নম্বর অধিকার, 2 নম্বর দায়িত্ব, সন্তানের 2 নম্বর অধিকার হলো মা বাবা তার সন্তানকে হালাল রক্ত দিয়া জন্ম দিবে। হালাল রক্ত দিয়া জন্ম দিবে। আমাকে একটু বলেন তো, দেহের মধ্যে হালাল রক্ত তৈরি করতে হলে হারাম খাইলে কি হালাল রক্ত হয়? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? ও মিয়া, সুদ খায়া ঘুষ খায়া দেহের মধ্যে হারাম রক্ত দিয়া সন্তান জন্ম দিবা, তো তুমি সন্তানের অধিকার খর্ব করেছো। কি করে আবার আশা করো যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে? তোমার সন্তানের উচিত তো তোমার কবরে দৈনন্দিন আগুন জ্বালায় দেওয়া। আর জ্বালাচ্ছে, এটাই বাস্তব, জ্বালাচ্ছে। এই জন্য যারা বাবা আছেন, যারা ভবিষ্যতে বাবা হবেন, যারা বাবা হয়ে গেছেন, এখন তারা তওবা করেন। ভবিষ্যতে যারা বাবা হবেন, আজকের বয়ান থেকে তাদের শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে থেকে শিক্ষা যে আমি আর পরকিয়া করে আমার সন্তানকে, আমি পরকিয়া নারী রে আমার সন্তানের মা আমি বানাবো না। খেয়ে মরে যাব তবুও হারাম খাবো না। মরে যাব না খেয়ে তবুও হারাম খাবো। যে পরিবার হারাম দিতে যা কষ্ট পায়, হালাল খাবার দিতে যাওয়ার পরে সামান্য পায়, হারাম পায়া খুশি হয়, এমন পরিবার আমার দরকার নাই। দরকার নাই এমন পরিবার। ঠিক কিনা বল? দরকার নাই যে পরিবার বলে সুদ দিয়েই আমারে খাওয়ানো। যা তোর বাপের বাড়ি যা, সুদ খা, আমি সুদে খেতে পারবো না, সুদ খাওয়াতে পারবো না। এটা ঈমান। বলেন এটা কি? এটাই ঈমান। তাহলে একজন মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো বাবা মা তার সন্তানকে হালাল রক্ত দিয়ে জন্ম দিবে। হালাল খাইলে হালাল রক্ত হয়, হারাম খাইলে হারাম রক্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপরে থাকার তৌফিক দান করেন। 3 নম্বর সন্তানের অধিকার হলো, 3 নম্বর বাবা মার দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। কিন্তু এখন হাসপাতালে হয়, মিষ্টির পোটলা লয়ে দৌড়ায়, আযানের খবর রাখে না, একামতের খবর রাখে না। ঠিক কিনা? ও মিয়ারা, নিয়ত করে হাসপাতালে হোক যেখানেই হোক, সন্তান হওয়ার সাথে সাথে যখন কোলের মধ্যে দিবে, কোলে নিয়েই ডান কানে আযান, বাম কানে, ছেলে হোক মেয়ে হোক, বলেন ছেলে হোক, ডান কানে আযান, বাম কানে। ঠিক আছে না? ভুল কইলে ধইরেন কিন্তু। একজন বাবা মার 4 নম্বর দায়িত্ব হলো, একজন সন্তানের 4 নম্বর অধিকার হলো সন্তানের বয়সটা যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন হয়ে গেলে মাথার চুলগুলো চাইচা
সমপরিমাণ স্বর্ণ রূপা সাদাকা করে দিবে। সুন্দর একটা নাম রাখবি, আকিকা করা দিবে। ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা, সমর্থন না থাকলে একটাই যথেষ্ট। সুন্দর একটা নাম রাখবে, সুন্দর একটা নাম, যেই নামের সাথে নবীর নামের সাথে মিলে, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলে, নেককারদের নামের সাথে মিলে। সুন্দর একটা নাম রাখবি, যাতে ভবিষ্যতে সন্তান বড় হয়ে বলতে পারি আমার এই নামটা আমার বাবা রাখছি। কিন্তু এখন বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, নাম রাখে রিন্টু, নাম রাখে পিন্টু, নাম রাখে বেবি, নাম রাখে আকাশ, নাম রাখে বাতাস, নাম রাখে সাগর। সমস্ত নামগুলো হিন্দুয়ানি নাম, ঠিক কিনা? কেন নাম রাখছে বেবি? মেয়েটার নাম রাখছে কি? বেবি। বেবি যদি ইংলিশে বলেন তাহলে বেবি শব্দের অর্থ হলো শিশু, ঠিক কিনা? যদি ইংলিশে বলেন তাহলে শিশু, বুড়ি হইলেও শিশু, ঠিক কিনা? 5 বছর বয়সেও শিশু, আবার 90 বছর বয়সও শিশু। আর যদি বলেন এই বেবি সেই বেবি না, এই সিএনজির আগে আর একটা বাহন ছিল, এটার নাম ছিল বেবি, যেটা 1 গ্রাম দিয়া গেলে 14 গ্রাম পরেও আওয়াজ পাওয়া যায়, ঠেট ডারানির আওয়াজ, ঠিক কিনা? নাম রাখছে বেবি। এই জন্যই তো 1 মেয়ে 1 গ্রাম দিয়ে হাইটে যায়, 14 গ্রামের ছেলেপেলে নষ্ট করে, ঠিক কিনা? যদি এটা মনে করে ইচ্ছা সুন্দর একটা নাম রাখা, এটা সন্তানের অধিকার। বাবা নবীর নামের সাথে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায় রাখেন, উম্মতের উলামায়ে কেরামের নামের সাথে মিলায় রাখেন, নেক বান্দাদের নামের সাথে নামগুলো মিলায় রাখেন। একজন বাবা মার 5 নম্বর দায়িত্ব, 5 নম্বর সন্তানের অধিকার হলো, সন্তানের বয়সটা যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর হয়ে গেলে সন্তানকে নামাজের আদেশ দিবে। পয়গম্বর বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি, 7 বছরের সন্তানকে নামাজের আদেশ দিবে। ওয়াদরিবুহুন্না বিআশারা সিনিন, পয়গম্বর বলেন 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে ওরে শাসন করে নামাজ পড়াবে। এখানে আমি যারা বসা আছেন অনেক যুবক ভাই 10 বছরের নিচে খুব কম আছেন, 10 বছরের উপরেই বেশিরভাগ। তাহলে 7 আদেশ 10 শাসন, বলেন মুখস্থ করেন, 7 আদেশ 10 শাসন। এটা আমার আপনার পয়গম্বর বলেছেন, এটা বাবা মার দায়িত্ব। এখন প্রশ্ন হলো, সাথে যে আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দিবেন, একটা ছেলে 5 কেজি পারে না, তার মাথায় 5 কেজি তুলে দেওয়া ইনসাফ না বেইনসাফ? 7 বছরের ছেলেটা নামাজ পড়তে পারে না, ওরে নামাজ পড়তে বলাটা ইনসাফ না বেইনসাফ? বুঝেন না? তার মানে হলো সাথে যে আপনি আদেশ দিবেন, এর অর্থ হলো 7 আগে। কত আগে বলেন? কত আগে? 7 আগে সন্তানকে কোরআন শিখাতে হবে, ওযু গোসল শিখাতে হবে, আলহামদু শরীফ শিখাতে হবে, এই ছোট ছোট সূরাগুলো শিখাইতে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, রুকুর তাসবিহ, সিজদা তাসবিহগুলো 7 আগেই শিখাইতে হবে। সবগুলো শিখাইয়া সন্তানকে সাথে আপনি আদেশ দিবেন। সন্তান যদি 10 বছর পর্যন্ত নামাজ না পড়ে, ওই সন্তানকে শাসন করে নামাজ পড়তে আপনি বাধ্য করবেন। এটা হলো মা বাবার দায়িত্ব, ঠিক কিনা? কেন পয়গম্বর আলাইহিস সালাম 7 থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছরের পার্থক্য কেন রাখলেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, 4.5 থেকে 5,000 উক্ত হয় 3 বছরে। কোন মা আর কোন বাবা যদি তার সন্তানকে 5,000 বার নামাজের কথা বলে, ওই সন্তান 10 বছরে বেনামাজি থাকতে পারে না, 15 বছরে বেনামাজি থাকতে পারে না, 20 বছরে বেনামাজি থাকতে পারে না, 30 বছরে বেনামাজি থাকতে পারে না, ঠিক কিনা? এবারে একটু হিসাব কষা দেখেন। ও মা,
আপনি আপনার সন্তানকে কতদিন নামাজের কথা বলছেন, আপনি আপনার ছেলেকে কতদিন নামাজের কথা বলছেন, হিসাব করে দেখেন। আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, একেবারে কাগজে লিখে রাখেন আপনার দায়িত্ব আপনার সন্তান পালন করবে না। ওই যে বিদেশ গেছে গা, লম্বা বস্তা ভরে টাকা দিলে দায়িত্ব পালন হয় না, বিছানায় পড়ে গেলে মানুষ লাগে। আর বিছানায় পড়ে গেলে সন্তান যদি হাত দিয়ে উঠায়, আর যদি টাকায় রেখে হাত দিয়ে উঠায়, দুই হাতের মধ্যে উঠানোর বেশ কম আছে কিন্তু আকাশের কথা। সন্তান যদি নিজের হাত দিয়া মায়ের পিঠে হাত না দেয়, সন্তান যদি নিজের হাত দিয়া বাবার পিঠে হাত না দেয়, ওটা খেদমত হয় না, ওটা খেদমত হয় না। খেদমত সন্তানের হাত পিঠে লাগতে হবে। কারণ কোন মা, একজন মায়ের হাত সন্তানের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় মায়ের হাত লাগে নাই। ঠিক কিনা বলে? তাহলে আমি আপনাদের কাছে আরজ করে গেলাম, সন্তানকে সাথে আগেই কোরআন শিখাতে হবে। দশে নামাজ না পড়লে নামাজ পড়তে তাকে বাধ্য করতে হবে। আর আপনি যদি সন্তানকে নামাজ না শিখান, এই সন্তান যদি ধরা পড়ে যায়, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে মারা যায়, গুনাহগার হয়ে মারা যায়, আল্লাহর আদালতে যদি ধরা খেয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান যদি ধরা খেয়ে যায়, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার মা বাবা আমারে নামাজি বানাই নাই, আমার ভাই আমারে নামাজি বানাই নাই, আমার গার্ডিয়ান আমার দায়িত্ব পালন করে নাই, আমারে জাহান্নামে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আমার মা, আমার বাবা, আমার গার্ডিয়ান রে আমার সামনেই না দেন, আমি তার নাকের উপরে, মুখের উপরে, তাহতা আকদামিনা, তাহতা মানে নিচে, আকদাম কদমের বহুবচন, পায়ের বহুবচন, আমি আল্লাহ তার নাকের উপরে, মুখের উপরে বাড়ায়া 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 মিনাল আসফালিন, জাহান্নামের অতল গভীর। তাহলে আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান আপনার জাহান্নাম। তাহলে আমরা বর্তমান সময়ে পারিবারিকভাবে ইনসাফ করছি কিনা দেখেন। যদি ইনসাফ না করে থাকি, তাহলে সন্তান থেকে আপনি ইনসাফ পাবেন, এই আশা করাটা ভুল, এই আশা করাটা ভুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফের সাথে সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন, আগামী প্রজন্মের অধিকার রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।